আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'ahum bi ihsanin ila yawmiddin। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। আল্লাহুম্মা আনফa'না বিমা 'allamtana innaka ala kulli shay'in qadir। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আজকের এই মজলিসে উপস্থিত সম্মানিত বাংলা ভাষাভাষী মুহতারাম বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই মাসের ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বৃহস্পতিবারে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার সুযোগ লাভ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে বিষয়টি আজকে আলোচিত হবে ইনশাআল্লাহুল আজিজ, এবং যে আয়াতটি পাঠ করেছি এর আলোকেই আমি দুটি কথা বলার চেষ্টা করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে তাকওয়া। তাকওয়া বিষয়ের গভীরে যাওয়ার আগে তাকওয়ার অর্থ কি এটা আমাদের জানা দরকার। আমি আজকে তাকওয়ার অর্থ বলবো এবং তাকওয়া যারা অর্জন করেন তাদের কিছু বৈশিষ্ট্য বলা হবে, এবং এই তাকওয়া অর্জনে কিছু সহায়ক বিষয় আছে সেগুলি বলা হবে। অতঃপর তাকওয়া অর্জন করলে দুনিয়া এবং আখিরাতের লাভ কি, এই কয়টি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত, তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বিভিন্নভাবে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অর্জনের জন্য বলেছেন। সালাফে সালেহিনগণও কখনো কাউকে ওসিয়ত করতে হলে প্রথমেই তাকওয়ার ওসিয়ত করতেন। এর থেকে বোঝা যায় তাকওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তাকওয়া যেমন মুসলিমদের একটা উন্নত পর্যায়ের স্তর, তাকওয়াটা হচ্ছে মুসলিমদের একটি উন্নত পর্যায়ের স্তর। প্রথম স্তর হচ্ছে মুসলিম, তারপরে মুমিন, তারপরে মুত্তাকি, তারপরে আরেকটি স্তর কেউ কেউ করেছেন মুহসিন। এগুলি সবই কিন্তু মুসলিমদের বিশেষ বৈশিষ্ট্য। তো প্রথম স্তর হচ্ছে মুসলিম, সাধারণ মুসলিম। এই মুসলিমের মান ততই বেশি বাড়বে যত তার ইমানের গতি বাড়বে। ইমানের গতি থেকে তার মান আরও বাড়তে থাকবে যত তার তাকওয়ার গতি বাড়তে থাকবে। তাকওয়ার গতি থেকে আরও পর্যায়ে কেউ কেউ নিয়ে গেছেন যে মুহসিন। তো তাকওয়াটাকে যদি আমরা শেষ পর্যায়ে ধরি তাহলে এটা একটা উন্নত চরিত্রের কথা বলা হচ্ছে মুসলিমদের জন্য। সুতরাং এই বিষয়টি আমাদের জেনে রাখা খুব দরকার। এই তাকওয়ার অর্থ হচ্ছে আল ওয়াকায়া, অর্থাৎ মাঝখানে কোনো আড় সৃষ্টি করা। যেমন আরবি ভাষীগণ বলেছেন আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া, তুমি আর আল্লাহর আযাবের মাঝখানে কিছু আড় সৃষ্টি করবে, এটার নাম হচ্ছে তাকওয়া। নিজে এবং আল্লাহর যে আযাব রয়েছে শাস্তি, এর মাঝখানে একটা আড় সৃষ্টি করার নাম হচ্ছে তাকওয়া। এখন এই আড়টা সৃষ্টি করব কি দিয়ে? আজকে বিজ্ঞানের উন্নতির ফলে, টেকনোলজির উন্নতির ফলে বড় বড় নদীর মাঝখানে বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে, যে পানি একদিক থেকে আরেকদিকে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা একটা আড়। তো আসলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি কি দিয়ে আড় সৃষ্টি করব? তো এটা বলার আগে এই আড়টা হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য, যার আবিধানিক অর্থে আমরা এটা বলতে পারি। যেমন আজকে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন তারা মাথায় একটা হ্যাট পরেন, পায়ে সেফটি শু পরেন, এটা কিন্তু তার জন্য তাকওয়া। ওই ক্ষেত্রে নিজেকে কষ্টদায়ক বিষয় থেকে বাঁচানোর জন্য মাথার উপরে যেন কোনো পাথর না পড়ে, নিচে যেন কোনো কাঁটা বিদ্ধ না হয়, লোহা খোঁজ, এই জন্য সেফটি শু পরা। যারা ওয়েল্ডিং এর কাজ করেন তারা একটা কালো চশমা পরে, এটা এই ক্ষেত্রে তার জন্য হচ্ছে তাকওয়া, মানে নিজেকে রক্ষা করার জন্য একটা আড় সৃষ্টি করছে, প্রতিবন্ধক সৃষ্টি করছেন, এটার নামই হচ্ছে তাকওয়া।
তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা হবে সেটাকেই বলা হবে তাকওয়া। তো এই আর জাহান্নামের আগুন পৃথিবীর কোনো শক্তিশালী পদার্থ দিয়ে কি রক্ষা করা সম্ভব হবে? কখনোই না, কখনোই না। তাহলে কি এমন আড় দিতে হবে যে আড় দিয়ে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবো? সেটা কোনো জাগতিক কোনো বিষয় নয়, পদার্থ নয়, বরং এটা হচ্ছে একটি আকীদা, বিশ্বাস এবং কিছু কর্মের নাম। সেটা হচ্ছে সঠিক ঈমান এবং আমালে সালেহ। সঠিক ঈমানটা হচ্ছে অন্তরের বিষয়, আর আমালে সালেহ হচ্ছে বাহ্যিক বিষয়। তো এই দুটির সমন্বয় যখন মানুষের মধ্যে যত শক্তিশালী হবে, তখন সে ততই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আড় সৃষ্টি করতে সক্ষম হবে। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে মাধ্যমটি অবলম্বন করা হবে সেটিকেই আমরা বলতে পারি তাকওয়া। তো এই তাকওয়ার ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিল কদর সাহাবী, তিনি একদিন আরেকজন বিশিষ্ট সাহাবী তার আমলের উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া উবাই, মা তাকওয়া, মা হুয়া তাকওয়া? হে উবাই, তাকওয়া কি জিনিস? উনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমা তা'রিফ মা হুয়া তাকওয়া? তুমি আমিরুল মুমিন হয়ে কি তাকওয়া কি জিনিস এটা জানো না? তারপরে তিনি নিজে দৃষ্টান্ত দিয়ে বুঝালেন তাকে, বললেন, আমা সালাকতা তারিকাতা শাওকিন? কখনো কি কাঁটা বিচ্ছুরিত পথ, কঠিন পিচ্ছিল পথ অতিক্রম করেছো? তো বলল, হ্যাঁ। ক্বালা নাম। ক্বালা ফামাযা সানা'তা? ওই সময় দুর্গম পথ অতিক্রম করার সময় তুমি কি করেছো? ক্বালা কাদ শাম্মারতু ওয়াজতাহাদতু। এই কঠিন পথ অতিক্রম করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছি যেন আমার পায়ে কোনো ধরনের কাঁটা না লাগে, অথবা পিচ্ছিল পথে যেন পিছলে পড়ে না যাই, এজন্য আমার সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। উনি বললেন, যাকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাহলে দুনিয়ার উদাহরণ দিলেন। তো এটার সাথে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে যে দুনিয়াটা হচ্ছে এরকম কাঁটা বিচ্ছিরিত পথ, হারাম, অন্যায়, শিরক, বিদআত, খুরাফাত সব কিছু সামনে এসে একদম রাস্তা বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করা পথকে অতিক্রম করার জন্য যে ঈমান এবং আমলের দরকার, সেটা হচ্ছে তাকওয়া। ওটা হচ্ছে কাদ শাম্মারতু ওয়াজতাহাদতু। এই কঠিন পথকে আমি একটু অন্যায় পথ চললে আমার সামনে অনেক কাঁটা বিচ্ছুরিত পথ আমি দেখতে পাচ্ছি, আর যদি ন্যায় পথে চলি তাহলে এই কাঁটা বিচ্ছুরিত পথ আমাকে বাধা দিচ্ছে। তো তাহলে এই সমস্ত পথ থেকে নিজেকে রক্ষা করার নামই হচ্ছে তাকওয়া। অনুরূপভাবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা, তিনি 4টি বৈশিষ্ট্যের কথা বললেন। আমি আগে বলেছি মুত্তাকি হচ্ছে তাকওয়া যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাকওয়া নামক গুণটি যার মধ্যে থাকবে তাকে বলা হবে মুত্তাকি। ঈমান নামক গুণটি যার মধ্যে থাকবে তাকে বলা হয় মুমিন। আত্মসমর্পণের বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে বলা হবে মুসলিম। তো এই মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মত বলেছেন, কথা বলেছেন, 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল। সর্বপ্রথম হচ্ছে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে, এটা নাম হচ্ছে তাকওয়া। সর্বাবস্থায় আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তাকে বলা হয় মুত্তাকি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান অনুযায়ী জীবনের সকল ক্ষেত্রে আমল করবে। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সম্পদ দিয়েছেন অল্পে সন্তুষ্ট থাকবেন, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে থাকবেন না, বরং জীবন চলার জন্য, দুনিয়ায় জীবন চলার জন্য যতটুকু সম্পদ দরকার এতটুকু নিয়েই তিনি সন্তুষ্ট থাকবেন। 4 নম্বর বৈশিষ্ট্যের কথা উনি উল্লেখ করলেন ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। পরকালে পাড়ি জমানোর জন্য দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করা। পরকালে পাড়ির জন্য, অর্থাৎ আমরা যেটাকে বলি সফরের জন্য যে কিছু সামগ্রী নেওয়া, সম্বল নেওয়া। আমরা যখন
প্রবাসে এসেছি বিদেশে, তখন প্রথম যে সম্বলটি ছিল আমরা একটা ভিসার ব্যবস্থা করেছি, পাসপোর্টের ব্যবস্থা করেছি। তারপরে যে সম্বলগুলি ছিল একটা অ্যাটাচি, এর মধ্যে 2 বছর থাকবো ন্যূনতম, এই চিন্তায় কিছু লুঙ্গি, গেঞ্জি, গামছা, প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে ইস্তেদাদ, এটাকে বলা হয় প্রস্তুতি গ্রহণ করা। আমি যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, সেই দেশে কি নাই, লুঙ্গি নাই, গামছা নাই, প্যান্ট শার্ট নাই, সবকিছুই আছে, কিন্তু তারপরেও নিজের জায়গা থেকে, নিজের সামর্থ্যের মধ্যে থেকে প্রস্তুতি নিয়ে আসছি। এটা হচ্ছে চালাক মানুষের কাজ। তো ওখানে গিয়ে পেতেও পারি, নাও পারি, সমস্যা হতে পারে। তো এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যে এই দুনিয়া ছেড়ে চলে যাবে আর একটা জগতে, যে জগতের কোনো শেষ নেই, সেই জগতে যাওয়ার জন্য এই দুনিয়াতেই কিছু প্রস্তুতি গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। সেই প্রস্তুতিগুলি কিভাবে হবে? ইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত বিষয় পালন করতে বলেছেন সেগুলি পালনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে, আর যেটি বর্জন করতে বলেছেন সেটি বর্জন করে প্রস্তুতি নিতে হবে। পালন করা আর বর্জন করাটার নামই হচ্ছে পাথেয় সংগ্রহ করা। অনুরূপভাবে আরেকজন সাহাবী, বিশিষ্ট সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক সফরে নিজের সঙ্গী বানাতেন। উটের উপরে নিজের সামনে বসতেন, পিছনেই তাকে নিতেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং সেই সাহাবীর কথা জানেন, উনি একদিন বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআয, পিছনে বসা আছে, চলতে চলতে বললেন, ইয়া মুআয, বলে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বসতেছি, কি বলছেন বলেন। উনি থেমে গেলেন, আবার বললেন, ইয়া মুআয, উনি বললেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে উপস্থিত আছি, বলুন কি বলছেন। তিনি বললেন যে হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর অধিকার কি বান্দার উপরে, এটা কি তুমি জানো? এবং বান্দার অধিকার কি আল্লাহর কাছে, এটা কি তুমি জানো? বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার মনে হয় আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা ঝট করে কিছু না কিছু একটা বলেই দিতাম, কিন্তু না, সাহাবীদের আদব রক্ষা ছিল। কেন? যার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে সেখানে আমাদের বলার কোনো অধিকার নাই। তো তিনি যেটা বলেছিলেন, আল্লাহর হক হচ্ছে, বান্দার কাছে পাওনা হচ্ছে এই যে তারা যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক না করে। আর এই কাজটা যখন করবে তখন বান্দার দাবি হয়ে যাচ্ছে আল্লাহর কাছে অধিকার যে আল্লাহ যেন তাদেরকে জাহান্নামে না দেন। তো সেই সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বড় হাদিস। তো একজন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী শাকিক ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আবু আফিফ নামক একজন ব্যক্তি এসে, আমরা কোন এক জায়গায় বসেছিলাম, ওখানে আসলেন। তাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী, বন্ধু মানুষ, তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাপারে কি বলতেন, আমাদেরকে একটু শোনাবেন? তখন তিনি বললেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তাকে যখন বলা হতো যে মানিল মুত্তাকুন, যে মুত্তাকি কারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন, তো তার লম্বা একটা হাদিস, সেখানে উনি যে অংশটুকু বলেছেন সেটি হচ্ছে মুত্তাকি হচ্ছে তারাই যারা কাওমুন ইত্তাকাউ শিরকা ওয়া ইবাদাতুল আসনাম, আওসান, ইবাদাতুল আওসান, যে মুত্তাকি হচ্ছেন তারা যারা সব সময় শিরক থেকে বেঁচে থাকবে এবং মূর্তি পূজা থেকে বেঁচে থাকবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আখলাসু লিল্লাহিল ইবাদাহ, শিরকের বিপরীত যে বিষয়টি তাওহীদ, আল্লাহর জন্য ইবাদত করবে খালিস ভাবে, অর্থাৎ ইখলাসের সাথে ইবাদত করবে। এই দুটি বৈশিষ্ট্যের কথা বললেন, যে শিরক মুক্ত থাকতে হবে এবং তাওহীদ পালন করতে হবে, মূল কথা এটা। তো সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের শেষে যেটি বললেন, এই কাজটি যদি কেউ করে তাহলে তো তারা মুত্তাকি হিসাবে গণ্য হবে, এবং এদের ফলাফল কি হবে? ফায়ামুরুনা ইলাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। তো এই ছিল তাকওয়ার সহজ অর্থ, যে তাকওয়া হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দৃষ্টান্ত দিয়ে বুঝালেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটি ছিল যে কঠিন পথ অতিক্রম করার জন্য যে প্রচেষ্টা, সেটাকেই বলা হবে তাকওয়া।
আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা, আল্লাহর বিধান অনুযায়ী আমল করা, অল্পে সন্তুষ্ট থাকা এবং পরকালের জন্য পাথেয় সংগ্রহ করা। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সকল প্রকার শিরক থেকে নিজেকে বিরত রাখা এবং ইখলাসের সাথে আমল করা, এইটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা অবলম্বন করবেন তাদেরকে তো বলা হবে মুত্তাকি, যেটা একটু আগে বললাম। এই মুত্তাকিদের কিছু বাহ্যিক লক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবা ইকরামগণ বলেছেন। আমরা উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য বলবো, যে এই মৌলিক বৈশিষ্ট্য কিন্তু ঈমান এবং আমলে সালেহ এটা অবশ্যই থাকতে হবে। ঈমান না থাকলে, মুসলিম না হলে কেউ মুত্তাকি হতে পারবে না। একজন বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলি বলবো, এই বৈশিষ্ট্যগুলি যদি একজন অমুসলিমের মধ্যে দেখা যায় তাহলে কখনো তাকে মুত্তাকি বলা যাবে না, কেন তার মধ্যে মূল বিষয়টিই নাই। কেননা এটা তো একটা এক পর্যায়ের ট্রেনিং এর শেষ পর্যায়ের একটা বৈশিষ্ট্য। সুতরাং মূল বিষয়টি যদি না থাকে তাহলে তাকে কখনোই মুত্তাকি বলা যাবে না। তো মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আমরা বলবো, সেটি হচ্ছে আত-তাহাক্কুক বিত-তাওহীদ ওয়াল ঈমান বিল আরকান। সর্বাবস্থায় তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তাওহীদকে সর্বাবস্থায় নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং ঈমানের রুকন অনুযায়ী আমল করবে। কিছু বৈশিষ্ট্য, ঈমানের রুকন অনুযায়ী আমল করবে, সেটা মৌলিক যে ইসলামের রুকন, ঈমানের রুকন, এই বিষয়গুলি অবশ্যই আমল করবে। এরপরে হচ্ছে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওয়াল কানাআতু বিল কালিল, এরা অল্পে সন্তুষ্ট থাকবে এবং পরকালের জন্য সর্বদা কোনো নেক আমলকে ছোট মনে করবে না, বরং সকল নেক আমলকে বড় মনে করে পরকালের পাথেয় হিসেবে সংগ্রহ করবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সবসময় এরা দুনিয়া বিরাগী হবে। দুনিয়া বিরাগী মানে এরকম নয় যে চট পরে ঘুরে বেড়াবে, এটা দুনিয়া বিরাগী নয়। দুনিয়া বিরাগী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন একজন সাহাবী অনেক দূর থেকে আসলেন, এসে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। উনি বাড়ির অবস্থা দেখে এক পর্যায়ে থামতে পারলেন না, নিজেকে সংবরণ করতে পারলেন না, বলে ফেললেন যে আবু যর, আমরা বাইরে থেকে আপনার অনেক সুনাম শুনি, আপনার ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু আজকে বাড়িঘরের অবস্থা এরকম কেন? তো উনি বললেন যে আমার বাড়ি করার জন্য প্রতিদিন আসল ব্যাংকে জমা করি, আমি আসল বাড়ি ঠিক রাখার জন্য প্রতিদিনই আমি এটা জমা করি, অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করে দিই, পরকালীন জীবনকে আমি ঠিক রাখার জন্য, নিজের প্রয়োজনের জন্য আমার যতটুকু দরকার হয় এটুকু রেখে আমি দান করে দিই। এটার নাম হচ্ছে আসলে দুনিয়া বিরাগী। তার মানে দুনিয়ার সম্পদের পিছনে সবসময় ছুটবে না, বরং দুনিয়ার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াও অংশ তোমার রয়েছে, দুনিয়ার অংশটা ভুলে যেও না, পরকাল নিয়ে চিন্তা করো, তবে দুনিয়ার অংশটা ভুলে যেও না। সুতরাং দুনিয়াও যেহেতু দরকার আছে, তবে দুনিয়ার জন্যই সবকিছু বিলীন করা নয়, বরং দিন নিয়ে বেঁচে থাকার জন্য দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। মুত্তাকিদের বৈশিষ্ট্য এটা। আরেকটা হচ্ছে এদের বৈশিষ্ট্য আল খাউফ ওয়ার রাজা ওয়াত তামান্নি, সব সময় জাহান্নামের ভয় করবে, আবার আশাও করবে জান্নাতের, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন এই বিশ্বাসও রাখবে, মনে মনে আশা করবে, চেষ্টা করবে, জান্নাতের আশা করবে, জাহান্নাম থেকে বেঁচে থাকবে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ভয় করবে এবং আল্লাহর রহমতেরও আশা করবে। আরেকটা হচ্ছে এদের বৈশিষ্ট্য বাহ্যিকতে যে ইউমিনুনা বিল গায়ব, পরকালের প্রতি বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস বলতে আমরা এই তাকওয়ার ক্ষেত্রে যেটা আসছে সেটাকে বলা যেতে পারে যারা ভাগ্যের ভালো মন্দের ফলাফলের প্রতি বিশ্বাস করবে। অনেক মানুষ দেখা যায় যে ঈমান আছে, মুসলিম, কিন্তু ভাগ্যের ভালো মন্দের ফলাফলটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারে না। তো মুত্তাকিরা তা নয়, যেটাই হবে সেটাই আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই বিশ্বাস তারা সবসময় পোষণ করবে। আরেকটা এদের বৈশিষ্ট্য হচ্ছে ইউআযযিমুনা শাআইর আল্লাহ, আল্লাহর যে সমস্ত নিদর্শন রয়েছে সকল নিদর্শনকে তারা সম্মানের চোখে দেখবে, সম্মান করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যারা সব সময় আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে।
আর এটি হচ্ছে অন্তরের আল্লাহ ভীতির বহিঃপ্রকাশ। আমি যে আল্লাহকে ভয় করি, অন্তরে যে আমার ভয়টা আছে, এরই বহিঃপ্রকাশ হচ্ছে এই যে আল্লাহর নিদর্শনকে ভয় করা, আল্লাহর নিদর্শনকে সম্মান করা। আল্লাহর নিদর্শনকে সম্মান কিভাবে করি? আল্লাহর নিদর্শনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তোমরা আল্লাহকে চেনার আগে, আল্লাহর বিষয় নিয়ে চিন্তা করার আগে আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করো। লা তুফাক্কিরু ফিল্লাহ বাল ফাক্কিরু ফি আলাইল্লাহ। তোমরা আল্লাহর ব্যাপারে চিন্তা করো না, বরং আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবা। তো এখানে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করার অর্থ হচ্ছে এই যে আল্লাহ যে বিধান যেখানে দিয়েছেন সেই বিধানটি সেখানে পালন করা। আমি যে সেক্টরে কাজ করি সেই সেক্টরে আল্লাহর বিধান কি আছে। আমি যে ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নিদর্শন কি? সেটি হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অতএব আমি এই সেক্টরে এই নিদর্শনটাকে সম্মান করব। তার মানে কি? আমি কখনোই সুদের কারবারি করব না। অনুরূপভাবে যে বিচারক হবেন, তিনি বিচারের ক্ষেত্রে আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানকে সম্মান করবেন। যিনি কৃষক, তিনি কৃষি ক্ষেত্রে যে বিধান আল্লাহ দিয়েছেন সেই নিদর্শনটাকে সম্মান করবেন। চাকরির ক্ষেত্রে আল্লাহ যে নীতি দিয়েছেন সেই নীতির সম্মান করবেন। এইটাই হচ্ছে আল্লাহর নিদর্শনকে সম্মান করা। যে যে পর্যায়ে আছি সেই পর্যায়ে আল্লাহর যে সমস্ত বিধান রয়েছে সেটিকে সম্মান করাটাই হচ্ছে মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ইয়াতাহাররাউনা আল আদলা। এই মুত্তাকিগণ সবসময় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবে, আগ্রহী থাকবে সবসময় যে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হয়। তো একটা কথা আবার মনে রাখতে হবে যে নিজের কল্যাণ বুঝে না সে অপরের কল্যাণ করতে পারবে না। এটা একটা মূল কথা। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে এই লোকটা অপরের কল্যাণ করছে, খুব ভালো করছে, কিন্তু মূল কল্যাণ যদি নিজের করতে না পারে তাহলে মনে করতে হবে যে অপরের এই কল্যাণ দিয়ে তার কোনো লাভ আসবে না। সুতরাং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের আত্মার প্রতি যদি, নিজের দেহের প্রতি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম না হয়, তাহলে আমার ভালো মন্দ যদি আমি বুঝতে না পারি ইনসাফের মাধ্যমে, তাহলে আমি অন্যের ভালো মন্দ কিভাবে বুঝবো, অন্যের ইনসাফ কিভাবে করব। সুতরাং মুত্তাকি যারা হবেন তারা সব সময় কি করবেন? ইনসাফ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ ইনসাফ ভিত্তিক সাক্ষী কায়েমকারী হও। অনেক লম্বা আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আনতা আদিলু, যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, এটাই হচ্ছে তাকওয়ার অতি নিকটবর্তী বিষয়। অর্থাৎ যাদের মধ্যে তাকওয়া থাকবে সে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে তার একটি বড় বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মুত্তাকিগণ রাতের শেষ প্রহরে ইস্তিগফার করবে এবং রাতভর কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তাহাজ্জুদ পড়বে। এই মর্মে সূরা সাজদা একটি আয়াত এসেছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i খাউফান ওয়া তামা'আন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে এরা রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে নামাজে ব্যস্ত থাকবে আল্লাহর ভয়ে, এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে এবং আল্লাহর রহমতের আশায় আকাঙ্ক্ষিত হয়ে এরা এই রাতের নামাজ পড়বে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা রাতের বেলায় খুব কমই ঘুমায়, আর কি করে? অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এবং আসহার হচ্ছে সাহারির সময়, এই সময়ে তারা বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা প্রার্থনা কি অন্য সময় করবে না? অন্য সময় তো করবেই, কিন্তু এই সময়টি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ অংশে যে আল্লাহ পৃথিবীর নিচের আসমানে নেমে আসেন এবং এই আহ্বান করতে থাকেন, কে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। তো ওই আশাতে মুত্তাকিগণ কি করবে? ওই সময় ঘুম বাদ দিয়ে
উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সুতরাং মুত্তাকিদের বৈশিষ্ট্য একটি হচ্ছে এই যে বেশি বেশি রাতে কিয়াম করবে এবং রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কিয়ামের ব্যাপারে অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআমা ওয়াসিলুল আরহামা ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। চারটি বৈশিষ্ট্যের কথা বললেন, জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্যের কথা বললেন, মাত্র চারটি। একটি বললেন যে আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম বেশি বেশি বিস্তার করো, চেনো এবং না চেনো। অন্য হাদিসে বলা হচ্ছে তুমি চেনো আর না চেনো সবাইকে সালাম দাও। দ্বিতীয় কথা বললেন ক্ষুধার্তকে খাদ্য দান করো, খাদ্য দান করো। এখানে ক্ষুধার্ত শব্দটি উল্লেখ হয়নি, কিন্তু খাদ্য দান করো। খাদ্য কাকে দিবে? যার প্রয়োজন তাকেই না দিবে। আমরা তো উল্টা করি, আসলে খালি মাথায় ভাঙ্গবাল আর তেল মাথায় ঢালো তেল। জি, তো এইটা আমরা করি উল্টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাম বিনিময় করো, খাদ্য প্রদান করো এবং রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সম্পর্কটা অটুট রাখো। আরেকটি কাজ ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন সবাই ঘুমে বিভোর থাকবে তখন উঠে তুমি সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদ আদায় করো। তাহলে কি লাভ হবে? তাদখুলুল জান্নাতা বিস-সালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং মুত্তাকি যারা হবেন তারা রাতের কিয়ামের ব্যবস্থা করবেন, চিন্তা করবেন না। আর অনুরূপভাবে অন্যান্য নফল ইবাদত করবেন বেশি বেশি, যেমন সিয়াম, সাপ্তাহিক সিয়াম, সোমবার বৃহস্পতিবার, মাসিক সিয়াম, মাসের প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম। অনুরূপভাবে বিররুল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইলাইহিমা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন। কারণ হাদিসে এসেছে যারা পিতামাতার সাথে নাফরমানি করে, উকুকুল ওয়ালিদাইন, নাফরমানি করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারে না। আর মুত্তাকিরা যেহেতু তাদের টার্গেট হচ্ছে জান্নাত, সেহেতু জান্নাতে যাওয়ার জন্য একটি উপায় হচ্ছে বাবা মায়ের খেদমত করা। সুতরাং এরা সবসময় কি করবে? বাবা মায়ের খেদমত করবে, সবসময় এদের প্রতি ইহসান করবে। আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, ওয়াল ইবতিআদু আনিল গীবা ওয়ান নামিমা, মুত্তাকিরা কখনোই কারো গীবত এবং নামিমাতে লিপ্ত হবে না। এটা বড় কঠিন রোগ, এই রোগ থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন বিষয় হয়ে গেছে। আমি নিজে কখনো বাঁচতে পারছি না। সেটি হচ্ছে যে কারো না কারো কোনো বিষয় নিয়ে সমালোচনায় লিপ্ত হয়ে যাচ্ছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তো আমরা অনেকেই ধারণা করি, গীবত তো বুঝি আমরা সবাই, তো গীবত মনে করি যে তার মধ্যে তো আছেই দোষটা, তো বললে অসুবিধাটা কি? ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এর অনুরূপী কথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এরপরে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে সেই জিনিস যেটা তুমি অন্য ভাইয়ের কোনো বিষয় নিয়ে আলাপ করছো, অথচ সেই বিষয়টি আলোচিত হোক তা সে পছন্দ করছে না, এটার নাম হচ্ছে গীবত। সাহাবায়ে কেরামগণ বললেন, আফারাইতা ইন কানা ফীহি মা আকুলু, আমরা যেটা বলছি, আমি যেটা বলছি, সেই দোষটি যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার মতামত কি? সেটা কি গীবত? তখন বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, যে তুমি যেটা বলছো সেটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেই গীবত হলো, আর যদি বিদ্যমান না থাকে তাহলে মিথ্যা অপবাদ দিলে। দুটোই মারাত্মক, এর শাস্তি হচ্ছে জাহান্নাম, কবরে আযাব। আর নামিমা হচ্ছে আরেকটু বিষয়, সেটি হচ্ছে নাকলুল কালাম বাইনান নাস আলাল ইফসাদ লিল ইফসাদ, যে একজনের কথা আরেকজনের কাছে ফাসাদ সৃষ্টির জন্য ছড়িয়ে বেড়ানো। আরে ভাই, আপনি জানেন নাকি আপনার শত্রু তো অমুক ব্যক্তি, আপনার ব্যাপারে তো খুব উঠে পড়ে লেগেছে, আপনাকে কিভাবে ধ্বংস করা যায়, অথচ ওই বিষয়ে হয়তো তিনি কিছুই বলেননি। আবার ঘুরে এসে ওনাকে বলছেন, আরে আপনার ব্যাপারে তো সলিমউদ্দিন খুব সজাগ, মারামারি করবে, এই করবে, সেই করবে। এটা হচ্ছে ফাসাদ সৃষ্টির জন্য এই কাজ করা, এটা হচ্ছে নামিমা। এরও শাস্তি হচ্ছে জাহান্নাম, এরও শাস্তি হচ্ছে কবরে আযাব, যা লম্বা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটি কাজ যারা মুত্তাকি হবেন তারা করবেন না, সেটি হচ্ছে আদমুত তাকাব্বুর ওয়ার রিয়া,
কখনো নিজেকে অহংকারী ভাববেন না, লৌকিকতা কিছু পছন্দ করবেন না, লোককে দেখানোর জন্য কোনো কাজ করবে না, সম্পূর্ণ কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা অনেক সময় লৌকিকতাটা বুঝতে পারি না, যে সালাত আদায় করছি মনে করছি যে লোকটা তো ঠিকই নামাজ পড়ছে, কিন্তু সেখানেও যে রিয়া আছে। রিয়া আছে কি, যে আমি যদি যেভাবে সালাত আদায় করছি এটা যদি অমুক ব্যক্তি দেখেন তাহলে মনে করেন না লোকটা কতই নামাজি, কত সুন্দর করে নামাজ পড়ছে, সব শেষ। আর অহংকার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরামগণ বললেন যে মানুষ তো চায় যে তার আইয়াকুনা না'লুহু হাসানুন আইয়াকুনা সাওবু হাসানুন ওয়া না'লুহু হাসানা, মানুষ তো চায় যে তার পোশাকটা সুন্দর হোক এবং জুতাটা সুন্দর হোক, তো এর মধ্যে তো অহংকার প্রকাশ হয়। সাহাবায়ে কেরামগণের এই প্রশ্নের জবাবে তিনি বললেন যে পোশাক সুন্দর হবে এটা দোষণীয় নয়, জুতা সুন্দর হবে এটা দোষণীয় নয়, কিন্তু প্রকৃত অহংকারী হচ্ছে সেই যার মধ্যে কি রয়েছে, বাতারুল হক ও গামতুন নাস, কোরআন এবং সুন্নাহর আলোকে হক প্রতিষ্ঠিত হওয়ার পরেও, প্রচার হওয়ার পরেও, প্রমাণ হওয়ার পরেও সেটাকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে, এটার নাম হচ্ছে অহংকারী। আর একটা কি করবে, গামতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করবে। তাহলে এই দুইটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে হক পাওয়ার পরেও না মানা, আর একটা হচ্ছে মানুষকে তুচ্ছ মনে করা, এই দুটো হচ্ছে অহংকার হাদিসের ভাষায়। সুতরাং এই দুটি গুণ কখনো মুত্তাকির মধ্যে থাকবে না, অর্থাৎ অহংকার করবে না, মানুষকে তুচ্ছ মনে করবে না এবং হক পেলে গ্রহণ করে নেবে, এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে, আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আরেকটি হচ্ছে ইকরামুল মুসলিমিন, সমস্ত মুসলমানকে সম্মান করবে, যথাযথ ইজ্জত দিবে, মুসলিমদের যে অধিকার সে অধিকার যথাযথভাবে ফিরিয়ে দেবে। ইকরামুল মুসলিমিন নামে আমাদের সমাজে কিন্তু কিছু কথা আছে। ইকরামুল মুসলিমিন বলতে আমার যদি গোষ্ঠীর হয়, আমার দলের হয়, আমার গ্রুপের হয়, তাহলে তিনি মুসলিম, ওনাকে আমি সম্মান করব। আর আমার দলের নয়, আমার গোষ্ঠীর নয়, তাহলে আমি ওনাকে সম্মান করব না। তাহলে এই ফর্মুলার বহির্ভূত হয়ে গেল। এখানে ইকরামুল মুসলিমিন বলা হচ্ছে, বলা হয়নি যে ইকরামুল জামাহ। তো সকল মুসলিম, সে আমার জামাত, আমার দলভুক্ত হোক আর না হোক, আমার গোষ্ঠীর হোক আর না হোক, মুসলিম নামে পরিচয় পেয়েছি যখন, তখনই তাকে সম্মান করতে হবে। তো এইগুলি ছিল বাহ্যিক কিছু বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আলেম ওলামারা উল্লেখ করেছেন, আপনারাও চিন্তা করলে অনেকগুলি বৈশিষ্ট্য বের করতে পারবেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আদা ও হাক্কিল জার, প্রতিবেশীর অধিকার রক্ষা করবে, প্রতিবেশীর অধিকার রক্ষা করবে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে বিপরীত অর্থ হচ্ছে, যদি কেউ প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরকালের প্রতি বিশ্বাস থাকবে না, বিপরীত অর্থ। আমরা কষ্ট বিভিন্নভাবে দিই, কেউ মুখ দিয়ে গালি দিয়ে কষ্ট দিই, কেউ এমন আচরণ করে যে প্রতিবেশীর দরজার সামনে ময়লার বস্তাটা রেখে আসে, কষ্ট দাও। প্রতিবেশীর কষ্টের ব্যাপারে একটা হাদিসে ইমাম বুখারী আদাবুল মুফরাদ নামক একটি বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। সেটি হলো, এক ব্যক্তি তার প্রতিবেশীর প্রতি খুব অত্যাচার করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উনি বিচার দিলেন। বিচার দেওয়ার ফলে তিনি ফয়সালা দিলেন যে তুমি তোমার বাড়ির যে সমস্ত সামগ্রী আছে সেগুলি নিয়ে গিয়ে তোমার প্রতিবেশীর বাড়ির সামনে রেখে দাও। প্রথমত উনি বুঝলেন না যে এটা কি ফয়সালা হলো, কিন্তু যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব আমাকে এটা পালন করতে হবে। তাড়াতাড়ি গিয়ে, আর কোনো জিজ্ঞাসাবাদ নাই, বাড়ির জিনিসপত্র সব বের করে ওনার দরজার সামনে রেখে দিল। আর লোক যাচ্ছে রাস্তা দিয়ে আর আসছে, আর উনি দাঁড়িয়ে আছেন ওখানে। সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার, উনি ঘটনা খুলে বলছে যে অমুক ব্যক্তি আমার অত্যাচার করতো, তা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি ফয়সালা দিলেন এইটা, আমি এটা করছি। তখন ওই লোক তাড়াতাড়ি আসলো যে তো আমার তো পুরা এলাকা ছড়িয়ে গেল যে আমি অত্যাচারী ব্যক্তি। দেখেন হিকমত,
যে আমি ছড়িয়ে গেল, যে আমি এলাকায় প্রমাণিত হয়ে গেলাম যে আমি অত্যাচারী ব্যক্তি। সুতরাং কি করলেন, তাড়াতাড়ি ফিরে এসে বলে, ভাই আমাকে ক্ষমা করো, আমি তোমার প্রতি আর কোনোদিন অত্যাচার করবো না। সে নিজের মালগুলো নিয়ে গিয়ে বাসায় তুলে দিল। তো এই অত্যাচারী মনোভাব দূর করবে যারা মুত্তাকি, তারা কখনোই কোনোভাবেই কোনো প্রতিবেশীকে অত্যাচার করবে না। সে কথার দ্বারা হোক, আঘাত দ্বারা হোক, লেখনির দ্বারা হোক, বক্তব্যের দ্বারা হোক, কোনোভাবেই কোনো প্রতিবেশী কষ্ট দিবে না। এগুলি ছিল বাহ্যিক বৈশিষ্ট্য মুত্তাকিদের। এই বৈশিষ্ট্যগুলি অবলম্বনের ক্ষেত্রে কিছু অতিরিক্ত আমল আছে, যে আমলগুলি করলে মুত্তাকি হওয়াতে সহায়ক হবে। এমন কিছু আমল যেগুলি তাকওয়া অর্জনে সহায়ক হবে। যেমন প্রথমত হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ ওয়াল ইয়াকিন, যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় ভরসা, আর কারো উপরে ভরসা নাই। কারণ আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা রাখে দৃঢ় ভরসা, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুতরাং মুত্তাকিদের বৈশিষ্ট্য কোনো ব্যক্তিত্বের উপরে নয়, কোনো ক্ষমতার উপরে নয়, বরং সকল ক্ষমতার মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরেই সকল ভরসা করবে। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে এরা এমন কাজ করবে না যে কাজটি বাহ্যিক দৃষ্টিতে হালাল, বৈধ, সুন্নাত বা মুস্তাহাব, কিন্তু এই কাজটির ফলে দেখা যাবে যে আরেকটি শিরক অথবা বিদাত অথবা কুসংস্কার এখানে ঢুকে যাবে। এরকম যদি দেখে তাহলে সেই কাজটি সে করবে না। অথবা অনর্থক কোনো কাজ করবে না, যেই কাজের মধ্যে না ব্যক্তিগত ফায়দা আছে, না অর্থনৈতিক ফায়দা আছে, না জ্ঞানের ফায়দা আছে, না সামাজিক কোনো ফায়দা আছে, এরকম কোনো কাজ মুত্তাকিরা করবে না। যেমন হাদিসে বলা হচ্ছে মিন হুসনি মারইল ইসলামে তারকুহু মা লা ইয়ানিহি, মুসলিমদের ভালো একজন মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে অনর্থক কাজকর্ম সব ত্যাগ করবে, যার কোনো করে লাভ নেই। আমাদের এমন অবস্থা হয়েছে যে গ্রামের স্টলগুলিতে, মোড়ে গিয়ে, চা স্টলে গিয়ে কোনো কাজ কাম নাই, কি করেন, কার কে কি সমস্যা নিয়ে সব ওইখানে বসেছেন, একটা আড্ডাখানা হচ্ছে। এখন মসজিদও নিরাপদ হতে পারছে না, অন্যের অনর্থক বিষয় আলোচনা করছে, যেই আলোচনায় কোনো নিজের ফায়দা নাই, কোনো সমাজের ফায়দা নাই, কোনো অর্থনৈতিক ফায়দা নাই। তো মুত্তাকিরা এটা কাজ করবে না। সুতরাং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাযরাম লিমা ফিহিল বাস। মুত্তাকি হতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত এই ধরনের কাজগুলি বর্জন না করবে। অর্থাৎ যে কাজ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কোনো লাভ নাই, এরকম কাজ যতক্ষণ পর্যন্ত বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না। আরেকটি আছে বেশি বেশি দান খায়রাত করা। বেশি বেশি দান খায়রাত করলে নিজের অন্তরটা নরম হবে, আল্লাহ ভীতি বেশি বাড়বে। আর এই দান খায়রাতের মাধ্যমে যে একটি টাকাও দান খায়রাত হচ্ছে নিজের সামর্থ্যের আলোকে। আমার 1 টাকা ইনকাম আছে, 1 টাকা থেকে 10 পয়সা দিতে পারবো, 100 টাকা আছে সেখান থেকে 2 টাকা দিতে পারবো, সামর্থ্যের আলোকে যে যেরকম সেরকম সাদকা দান এবং খায়রাত করতে হবে। এতে হবে কি, যে যাকে আমি দিলাম কার দোয়া যে আমার জন্য কাজে লাগবে সেটা আমি জানি না। হতে পারে আমার 1 টাকার বিনিময়ে তার পরিবারে আজকের খাদ্যের ব্যবস্থা হতে পারে, সেই খাদ্য খেয়ে যে সে আন্তরিকভাবে অন্তর খোলা মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, সেই দোয়া যে আল্লাহ কবুল করবেন না এটা তো আমি বলতে পারি না। সুতরাং কার দোয়ার মাধ্যমে আমার রুজিতে বরকত আসবে এটা আমি জানি না। অতএব এই সাদকার মাধ্যমে অন্য রুজির ব্যবস্থা করতে হবে। এটা করলে মানুষের তাকওয়া বাড়বে ইনশাআল্লাহ। সর্বোপরি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল আযকারুল মাশরুআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সমর্থিত অনুমোদিত যে সমস্ত দোয়া এবং জিকির রয়েছে সেগুলি বেশি বেশি পাঠ করা। নবী হয়ে যার জীবনের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার এত বড় মর্যাদা, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনিও কি করতেন, তাকওয়া চাইতেন আল্লাহর কাছে। কি বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, বলতেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই এবং পবিত্রতা চাই
এবং সচ্ছলতাও চাই। তাহলে ধন চাওয়াটা কিন্তু গুনাহের কাজ না, বরং যতটুকু দরকার এরকম এই আলোকে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে নবী হয়েও তাকওয়া চাইতেন, সুতরাং আমাদেরকেও তাকওয়া চাইতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি হইতে আমাদেরকে সহজ করবেন ইনশাআল্লাহ। এখন আসেন, যারা এই সমস্ত বৈশিষ্ট্যগুলি অবলম্বন করবেন তাদের কোনো উপকার আছে কিনা, ফায়দা আছে কিনা? ফায়দা অবশ্যই আছে। ফায়দাটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বাকি। আমরা যেহেতু নগদের পাগল বেশি, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে তার বেজাই ফাঁক। আবার কে বলে যে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। অতএব বাকির খাতা নিয়ে আমরা চিন্তা করতে রাজি না। কিন্তু মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? নগদও চাইবে, বাকিতেও চাইবে। তো নগদ কিছু ফায়দার কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, আমি এখানে কয়েকটি উল্লেখ করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে সবচাইতে বড় নগদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? তাকওয়ার কারণে। আসমান এবং জমিনের বরকতের দরজা কি আসে? আসমান থেকে বরকত আসে, জমিন থেকে বরকত আসে, না কোত্থেকে আসে? নাকি ওই হেডকোয়ার্টার থেকে আসে বাংলাদেশের বা আমাদের যে দেশের? না, আসলে মূল বরকত আসে আসমান থেকে এবং জমিন থেকে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামবাসী, কোন জনপদের অধিকারীরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি অবশ্যই আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ খুলে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এটা নগদ নয়, অবশ্যই নগদ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন আমরা মনে পাচ্ছি না নগদ। খেয়াল করে দেখুন, যে সমস্ত এলাকায় সম্প্রতিকালে সুনামি হলো, আয়লা হলো, নার্গিস হলো, টর্নেডো হলো, বিভিন্ন, এটা বরকত নয়, এটা ছিল ধ্বংস। কারণটা কি? তাকওয়া না থাকার কারণে। অপরদিকে তার আগে আমাদের দেশে যেমন 86 সালে যে বন্যা হলো, এসব কিন্তু বিপরীতটা হচ্ছে। তাহলে বরকত হচ্ছে কোথায়? যখন আমাদের দেশে ভালো ফলন হচ্ছে, তখন এই বরকতটা পেয়ে আমরা একটা কুফরি করছি। সেটা হলো কি? আমরা বলছি যে আমরা এবার বাম্পার ফলন ফলিয়েছি। নাউজুবিল্লাহ। তা আল্লাহ দিলেন আসমান থেকে বৃষ্টি, সূর্যের তাপ দিলেন, শিশির দিলেন, জমিনকে উর্বর করলেন, জমিনকে হুকুম দিলেন, এই জমিন হুকুম পালন করে কোন দানায় ফল দিল। আর এইটাকে আমরা বলছি যে আমরা বাম্পার ফলন ফলন। তা সমস্ত খেয়াল করে দেখুন যে যত উন্নয়নের পথ সব কিন্তু জমিনে রয়েছে এবং আসমানে রয়েছে। সুতরাং এই আসমান এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার কারণে সমস্ত পথগুলি খুলে দেন, দরজাগুলি খুলে দেন, বরকতের দরজা সমূহ। আর কি করেন? ব্যক্তি, পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের মানুষ যদি তাকওয়া অবলম্বনকারী হয়, তাহলে যেমন ব্যক্তি জীবনের সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারে, সচ্ছলতা লাভ করতে পারে এবং অফুরন্ত রুজি লাভ করতে পারে, ঠিক তেমনি ভাবে সামাজিক ভাবেও লাভ করতে পারবে, যদি ওই সমাজের লোক সবাই কি হয়? তাকওয়া অবলম্বনকারী হয়। যেমন তাহলে সংকীর্ণতা থেকে বাঁচার পথ সৃষ্টি করবেন আল্লাহ, এবং অফুরন্ত রুজি দিবেন, এবং ওয়াসুলাতু কুল্লি আমরিন, সকল কর্মের ব্যবস্থাটাই তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার সকল পথ বের করে দেন। আর কি করেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং কোত্থেকে আল্লাহ তাকে ব্যবস্থা করে দেন রুজির, সে জানে না, তার অজানাতেই রুজি এসে থাকে। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন পরবর্তী আয়াতের, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সকল কর্মের ব্যবস্থা সহজ করে দেন। আর কি হয়? উপকারী ইলম, আরেকটি ফায়দা হচ্ছে উপকারী ইলম সহজভাবে লাভ করতে পারে, সহজভাবে লাভ করতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম,
যে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন। ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন। সুতরাং আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সকল বিষয়েই জানেন। অতএব তাকওয়া অবলম্বন করলে আল্লাহ জ্ঞানের পথ সহজ করে দিবেন, আল্লাহ জ্ঞানের পথও সহজ করে দিবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে কিন্তু আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, যার ফলে তার বাবাকে সসম্মানে প্রত্যেকবারই বলছেন ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। এক পর্যায়ে বললেন যে বাবা, আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন আপনাকে সেই জ্ঞান কিন্তু দেননি, আপনি আমার থেকে বড়, আপনি আমার বাবা, কিন্তু এই তাকওয়া থাকার কারণে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ এমন জ্ঞান দিবেন যে জ্ঞান দিয়ে মানুষ উপকার লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা নগদ ফায়দা হচ্ছে হিফজুল যুররিয়াত বাদাল মাউত। আমার ইন্তেকালের পরে এই তাকওয়া যদি করে থাকি তাহলে আমার সন্তানাদিকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফান খাফু আলাইহিম। যে মানুষ তো অনেকেই করেন যে তাদের মৃত্যুর পরে তাদের সন্তানদের কি হবে, দুর্বল সন্তানেরা কি হবে এই ভয় করে। কিন্তু আল্লাহ বলছেন যে ফালিয়াত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে, তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে, তাহলে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুতরাং আমার মরার পরে কি হবে এই চিন্তা আমাদের বেশি করার দরকার নেই, বরং করতে হবে কি, তাহলে বেশি বেশি তাকওয়া অবলম্বন করতে হবে। আরেকটা হচ্ছে তাকওয়া যারা অবলম্বন করেন তাদের নগদ ফায়দা হচ্ছে তাকওয়া অবলম্বনের কারণে আল্লাহ ডাইরেক্ট কিছু আমল কবুল করেন। যেমন আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যে কোরবানি পেশ করেছিল, একজনের কবুল করেছিল আরেকজনের কবুল করেননি। সেখানে কি বলেছিলেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করেন। সুতরাং তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ আমল কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটি বড় হচ্ছে যে আয়াতটি আমি শুরুতে পড়েছিলাম, সেটি হচ্ছে ইসলাহুল আমাল। আল্লাহ সকল প্রকার আমলকে সংশোধন করে দিবেন, সঠিক উপায় করার তৌফিক দিবেন। যদি আমল করলাম অনেক কিন্তু সংশোধিত আমল হলো না, সঠিক হলো না, তাহলে সেই আমলের কোনো ফায়দা থাকবে না। তো তাকওয়া যদি অবলম্বন করেন তাহলে আল্লাহ বলছেন যে তার আমলকে সংশোধন করে দিবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের জন্য তোমাদের আমলসমূহ সংশোধন করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। মাফ দুনিয়াতেই করবেন আল্লাহ, পরকালে মাফ করবেন না কিন্তু। তাহলে এটাও নগদ ফায়দা। এরপরে বলেন ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সেই তো চরম সফলতা অর্জন করবে। আরেকটা কি হবে? তাকওয়া যিনি অবলম্বন করবেন আল্লাহ তাকে এমন একটা মানদণ্ড দিবেন, সেই মানদণ্ডের ভিত্তিতে তিনি বুঝতে পারবেন যে এটা হক না এটা বাতিল, এটা সত্য না এটা মিথ্যা, এটা ন্যায় না অন্যায়। ফুরকান, পার্থক্যকারী বিষয় সৃষ্টি করে দিবেন আল্লাহ। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের জন্য একটা হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড সৃষ্টি করে দেওয়া হবে। আর কি করা হবে? ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ভুল ত্রুটিও ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কি হবে? নগদ ফায়দা হচ্ছে তুনালুর রাহমা, আল্লাহর রহমত লাভ করা সম্ভব হবে। রহমত লাভ করতে পারবে যারা, যত মুত্তাকি হবেন তারা তত বেশি আল্লাহর রহমত লাভ করতে পারবেন। অনেক লম্বা আয়াত, সূরা আরাফের মধ্যে একটি আয়াতে সেখানে আল্লাহ বলেছেন ওয়াসিআত কুল্লা শাইইন ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আল্লাহর রহমত সর্বত্র সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে। অতএব এটা তাদের জন্য আল্লাহ বলছেন যে ফাসআকতুবুহা,
এটা আমি অবশ্যই অতি অতি নিকটবর্তী ভবিষ্যতে আমি এদের জন্য লিখে রাখবো এই বিষয়টি, এই রহমতটি তাদের জন্য যারা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে। তাহলে আল্লাহর রহমত লাভ করা সম্ভব হবে যদি তাকওয়া অবলম্বন করা সম্ভব হয়। আর একটা হচ্ছে আল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ রয়েছে মুত্তাকিদের জন্য দুনিয়াতে এবং পরকালে। এই ব্যাপারে যে আয়াতটি দলিল হিসেবে পেশ করা আছে, এই আয়াতটা আমরা একটু ভিন্ন খাতে ব্যবহার করি আমাদের দেশে। আমরা বলে থাকি যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, গুটি কয়েক মানুষ, যাদের সংখ্যা বাংলাদেশের সম্ভবত 1988 সালের গণনা অনুযায়ী 2,98,000। কাদের সংখ্যা? পীরের সংখ্যা। পীরের সংখ্যা 2,98,000। তো ওনারা বলেন যে আমরা হচ্ছে আল্লাহর ওলি, আমাদের কাছে আসলে তোমরা সব মাফ পেয়ে যাবে। তো ওই আয়াত দিয়ে আল্লাহ বলছেন যে তারা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। তো আমরা হচ্ছে আল্লাহর ওলি, তোমরা আমাদের কাছে আসো, তোমাদেরকে আমরা পার করে দেব। এটা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। সুতরাং এই মুত্তাকি যারা, তাদের ওখানে এর পরের আয়াতটা কিন্তু ওনারা আর পড়েন না। ওনারা বললেন যে নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আশঙ্কাও নাই, চিন্তাও নাই। কথা ঠিক, আল্লাহ নিজে বলেছেন যেহেতু, কিন্তু ওলি কারা সেটা আর বলেন, ওনারা বলতে চাচ্ছেন না। আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, এরাই হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো খানকার অধিকারী হওয়ার দরকার নাই, নির্দিষ্ট কোনো নাম নিয়ে পণ্ডিত্য জাহির করা দরকার নাই। দরকার হচ্ছে কি দুইটা জিনিসের, একটা হচ্ছে ঈমান আনতে হবে, আর ঈমানকে বর্ধিত করার জন্য, মান বৃদ্ধি করার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। যার যত ঈমানের পরিধি বাড়বে, যার যত তাকওয়ার পরিধি বাড়বে, সে বড়ই ওলি হবে। বুঝে গেছে? সুতরাং সে রিক্সা চালক হতে পারে, কৃষক হতে পারে, আলেম ওলামা হতে পারে, যে কোনো কেউ হতে পারে। অতএব এদের জন্য, এদের কথাই বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি, এদের জন্য কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। তারা হচ্ছেন কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, এরাই হচ্ছে আল্লাহর ওলি। এদের জন্য সুসংবাদ হচ্ছে কি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য এই দুনিয়া এবং পরকালে শুভ সংবাদ রয়েছে। সুতরাং তাকওয়া অবলম্বন করলে কি হবে? শুভ সংবাদ পাওয়া যাবে, জান্নাতের শুভ সংবাদ পাওয়া যাবে, আল্লাহর রহমতের শুভ সংবাদ পাওয়া যাবে, বহু কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে তাকওয়া অবলম্বন করলে, এই বিষয়টি মনে হয় আমরা অনেকেই পালন করতে পারছি না, সেটা হচ্ছে নারীর এবং পুরুষের অন্তরে যাদের বক্রতা রয়েছে, অনেকের দিল দুর্বল, মানে পাপের প্রতি দুর্বল, মানে পাপের কাজের জন্য সহজে দিলটা ঝুঁকে পড়ে। এর মধ্যে একটা হচ্ছে যে নারীর কণ্ঠটা একটু নরম, মিষ্ট সুর, এই জন্য পুরুষের শুনলেই দুর্বল হয়ে যায় ওই নারীর প্রতি। তো এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ বলছেন যে তাকওয়া অবলম্বন করবে সে ওই বক্র পথ থেকে বেঁচে থাকতে পারবে, সে নারী হোক আর পুরুষ হোক। সেটা কিরকম? যে প্রথমত হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে, উনি বলেছেন যে জেনা থেকে বাঁচবে, এক ধরনের জেনা থেকে বাঁচবে। এটা হচ্ছে জেনার অন্তরের জেনা হয়। তো নারীর কণ্ঠটা শুনলাম, সাথে সাথে মনে হয় যে শুরু করলো যে এই নারীর কণ্ঠ যেহেতু এত সুন্দর, সে দেখতে আরো কত সুন্দরী। এই যে জেনার অন্তরে ব্যাধি থাকার কারণে সে এই পথে যাচ্ছে। তো আল্লাহ বলছেন যে তাকওয়া যদি অবলম্বন করে, তাহলে ওই নারীকেও আল্লাহ হেফাজত করবেন, ওই পুরুষকেও আল্লাহ হেফাজত করবেন। কিভাবে? আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কাওলি, যে হে নবীদের স্ত্রীগণ, তোমরা অন্য কোন সাধারণ স্ত্রীদের মতো নও, সাধারণ নারীদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে কারোর সাথে কথা বলার সময় বিনয় সুরে বলো না, কর্কশ সুরে বলো। আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন কি সেলিম ভাই? না, এই যে কর্কশ সুরে, হ্যাঁ উনি আছেন বা বসেন বা নাই, মিষ্টি সুরে বলতে হবে না। অপর কোনো পুরুষ যখনই কোনো নারীর সাথে কথা বলবে, তখন
এটাকে আমরা যতই অসভ্য বলে মনে করি আর যতই আধুনিকতা বর্বরচিত বলে মনে করি, তারপর আল্লাহর নির্দেশ হচ্ছে যে না, সে নরম ভাষায় কথা বলবে না, বরং কর্কশ ভাষায় কথা বলবে, যেন দ্বিতীয়বার সে আর কথা বলতে না চায়। তাহলে কি হবে? এদের অন্তরে যে ব্যাধি রয়েছে সেই ব্যাধি থেকে তারা বেঁচে যাবে, উভয় পক্ষই বেঁচে যাবে। আর একটা হচ্ছে, যারা তাকওয়া অবলম্বন করেন তাদের আমল কখনো নষ্ট হয় না, তাদের আমল কখনো নষ্ট হয় না। আরেকটি হচ্ছে, এরা শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে থাকেন। শয়তানের কোনো চক্রান্তই তাদের কোনো কাজ করতে, ক্ষতি করতে পারে না। যেমন আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি তোমার কাছে কোনো ভালো কিছু আসে তাহলে তারা কষ্ট পায়, আর যদি ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম তাদের কাছে খারাপ লাগে, আর যদি কোনো খারাপদায়ক কিছু আসে তাহলে তারা খুশি হয়। অতএব এই ক্ষেত্রে ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম, যদি এই অবস্থায় তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তারা যতই কলা কৌশল করুক না কেন তোমাকে কোনোই ক্ষতি করতে পারবে না। আরেকটা হচ্ছে উপকার নগদ, যে শত্রুর মোকাবেলায় আল্লাহ সরাসরি সাহায্য করবেন। শত্রুর মোকাবেলায় আল্লাহ সরাসরি সাহায্য করবেন, যার বাস্তব নমুনা আমরা বদর ও উহুদ খন্দকে দেখেছি। তাই আল্লাহ বলছেন, নাসরুল্লাহ ফি মুকাবালাতিল আদু, বিরোধী শত্রুদের মোকাবেলায় আল্লাহর সাহায্য আসবে কিভাবে? আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাওয়িফিন। আল্লাহর পক্ষ থেকে যে যুদ্ধে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন এটার কথা বলছেন। এরপরে আল্লাহ মুত্তাকি যারা তাদের সাথে থাকেন, তাদের আল্লাহর সাহায্য সহযোগিতা দিয়ে মুত্তাকিদের সাথে থাকেন। যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে এবং ইহসান করে, অর্থাৎ সৎ কাজ করে। অন্য আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথেই রয়েছেন। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাকে ভালোবাসেন, মুত্তাকিকে আল্লাহ ভালোবাসেন। যেমন আল্লাহ বলেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, তো জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিদের ওয়ালি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের ওয়ালি বা অভিভাবক। পরকালীন ফায়দা, এগুলো ছিল দুনিয়ার ফায়দা, আরো অনেকেই চিন্তা করলে আরো বের করতে পারবেন। পরকালীন ফায়দা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদেরকে বিশেষ সম্মান দিবেন। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই বেশি সম্মানী যে বেশি মুত্তাকি। জান্নাতের উত্তরাধিকারী বানাবেন আল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়ান, যে মুত্তাকি ছিল আল্লাহ বলছেন যে আমি তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো। জান্নাতের মধ্যে গোরাফুন ফাওকা গোরাফ, মানে একাধিক তলা বিশিষ্ট, ঘরের উপরে ঘর, ঘরের উপরে ঘর, এইভাবে আল্লাহ জান্নাতীদেরকে পরকালে দিবেন। আরো জান্নাতটিকে মুত্তাকিদের নিকটবর্তী করে দিবেন। যেমন আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করে দেওয়া হবে, দূরে থাকবে না। এবং এই জান্নাত প্রস্তুত করে রাখা হচ্ছে মুত্তাকিদের জন্য। যেমন আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং মাগফিরাতের দিকে দ্রুত ধাবিত হও এবং আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও। আরদুহা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা আস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ এর প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্ত, এত বিশাল জান্নাত। সেই জান্নাতটি প্রস্তুত করে রাখা হচ্ছে, জান্নাত প্রস্তুত করে রাখা হচ্ছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। সুতরাং জান্নাতের আরো কিছু শুভ সংবাদ জান্নাতের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেটি হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মাদের একটি আয়াতে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে ওইরকম যে জান্নাতের ওয়াদা দেওয়া হচ্ছে মুত্তাকিদেরকে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে কিছু পানির নহর থাকবে, যে পানি কখনো শ্যাওলা পড়বে না, ময়লা হবে না, গন্ধ হবে না, স্বচ্ছ পানির নহর থাকবে। আজকে সাগরের স্বচ্ছ পানি হোক আর রিফ্রেশ করা যত স্বচ্ছ পানি হোক না কেন, দুনিয়ার কোনো পানির সাথে মনে হয় যেন মিলই থাকবে না। পানির নাম থাকবে কিন্তু সমস্ত গুণে এবং বৈশিষ্ট্যে সম্পূর্ণ ভিন্ন স্বচ্ছ পানির নহর থাকবে সেখানে। এবং আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এবং দুধের সাগর থাকবে, নহর থাকবে, যে দুধের স্বাদ কখনোই পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, এবং শরাবেরও নহর থাকবে যেটা পানকারীদেরকে আরো অতি স্বাদ দান করবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ পিওর মধুর নহর থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং এতে জান্নাতে মুত্তাকিদের জন্য সকল প্রকার ফলমূলের ব্যবস্থা থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মাগফিরাতও থাকবে। এটা ছিল জান্নাত যে দিবেন এবং জান্নাতের মধ্যে কি কি থাকবে তারই সংক্ষিপ্ত একটি বর্ণনা, যেহেতু টাইম শেষ হয়ে গেছে, সংক্ষিপ্ত একটি বর্ণনা এখানে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই মুত্তাকি হওয়া লসের কিছু নয়, বরং দুনিয়াতেও লাভ রয়েছে, পরকালেও লাভ রয়েছে। আর এটা যেহেতু একটা বিশেষ গুণের বিষয়, মুসলিমদের একটি বিশেষ বৈশিষ্ট্যের বিষয়, সেহেতু এই বৈশিষ্ট্য যার মধ্যে যত বেশি সৃষ্টি হবে তার মধ্যে ততই নৈতিক চরিত্র বৃদ্ধি পাবে। যার বাস্তব নমুনা আমরা কিছু দেখতে চাই, তাকওয়াটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় ব্যক্তিত্ব, তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন কিছু তথ্য রাখতেন। তো মুনাফিকদের কিছু তথ্য তার কাছে ছিল, এই কথাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছিলেন। পেরে একদিন কাছে গিয়ে বললেন, দেখেন তাকওয়ার বৈশিষ্ট্য, ওনার তো অন্য কোনো কাজ করেন না, শুধু ভয়, আশঙ্কা। ওই যে আগে বলেছি তারা ভয় করবে সব সময়, তো আশঙ্কা যে যদি আমার নাম মুনাফিকের মধ্যে থেকেই যায় তাহলে তো আমি বাঁচতে পারবো না। এই জন্য উনি এই খবর পেয়ে তিনি তার কাছে গিয়ে বললেন যে, ভাই এই চারটা একটু খুলে দেখুন না আমার নামটা ওর মধ্যে আছে কিনা, যদি থেকেই থাকে তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুনাফিক থেকে বেঁচে যাব, আর যদি না জানতে পারি তাহলে তো আমার হতে পারে ওর মধ্যে থেকেই গেলাম। এই যে তাকওয়ার একটা নমুনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, একজন গোলাম একদিন কিছু খাবার নিয়ে এসে খাচ্ছে, ওই খেতে দেখে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাদিসটি, যে তিনি কোনো ধরনের সংকোচ না করে ওই গোলামের সাথে গিয়ে খেতে বসে গেলেন। একজন শাসক আর একজন সাধারণ একটা গোলাম খেতে বসে গেলেন, খেলেন, দুজন একসাথে খাওয়া শেষ। এই সময় ওই গোলাম বলছেন, আবু বকর আপনি তো খেলেন আমার সাথে, কিন্তু আপনি কি জানেন যে আমি কি খাবার খেয়েছি? না তো। তাহলে আমি আগে এই করতাম, বলে জাদু টোনা করতাম, গণকের কাজ করতাম, সেই ইনকাম দিয়ে আমার কিছু পয়সা ছিল, সেই মাল দিয়ে আমি এই খাবার কিনে খেলাম, আপনি তো এটা খেয়ে নিলেন। তখন উনি বলছেন যে তিনি মুখের মধ্যে হাত দিয়ে বমি করে ফেলার চেষ্টা করলেন, যে এই হারাম যে খাদ্য আমার পেটে চলে গেল এটা বাঁচানোর জন্য। বলছে এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনারা কিসসা জানেন, তিনি একটা বাগানের মালি ছিলেন, হারেস ছিলেন। সেই বাগানে তিনি পাহারা দিতেন। বাগানের মালিক একদিন গিয়ে বললেন যে কিছু ফল নিয়ে এসো খাই। উনি ফল নিয়ে এসে দিলেন, টক। আবারও বকা দিলেন যে তুমি কি ফল দিলে যে এত টক, আবার নিয়ে এসে দিলেন, আবারও টক। তৃতীয়বারে বললেন যে মালিক আপনি তো আমাকে ফল খাওয়ার অনুমতি দেননি, আপনি এগুলো চর্চার অনুমতি দিয়েছেন। আমি চর্চা করি, বাজারে বিক্রি করি, আপনাকে পয়সা দিয়ে দিই। আমি তো কোনোদিন খেয়ে দেখিনি যে কোন ফল, কোন গাছের ফল ভালো।
অথচ যুগ যুগ ধরে আমি এই বাগানে কাজ করছি, আপনার তো কোনোদিনও গিয়ে এসে আমাকে বলে যাননি যে তুমি খেও, খাওয়ার তো অনুমতি দেননি। সুতরাং এটা হচ্ছে তাকওয়া। খাইনি আমি কোনোদিন, আমি খাইনি, যেহেতু অনুমতি দেন নাই আমি খাইনি। ওই মালিক ফিরে আসলেন বাড়িতে, দেখেন যোগ্য ব্যক্তির যোগ্য স্ত্রী বাড়িতে ফিরে এসে বললেন, আমার ঘরে তো যুবতী মেয়ে আছে, আমি যোগ্য জামাই পেয়েছি একটা। বাগানের মালিক তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন যে আমার মেয়ের জামাই পেয়েছি একটা। কে? তো সে হচ্ছে আব্দুল্লাহ, ওই বাগানে চাকরি করে আমার। কেন? তো সে এতদিন ধরে কাজ করে কিন্তু জানে না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি। অত এই সৎ ছেলেকে আমি জামাই বানাবো। যোগ্য স্বামী, যোগ্য স্ত্রী, যোগ্য কন্যা, কারো কোনো দ্বিমত নাই। যার সেই উনি বিবাহ করার পরে বলেছিলেন যে দেখো, আমি জীবনে জানা মতে কখনো হারাম খাদ্য আমার পেটে ঢোকাই নাই, অতএব তুমিও যেন আমার কোনো হারাম খাদ্য তোমার পেটে যেন না যায়, যার আমার সন্তানের প্রতি প্রভাব পড়বে। সেই পেটের সন্তানই হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ। তো অনুরূপভাবে দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে তিনি রাত্রে ঘুরে বেড়াতেন, এক মহিলার বাড়িতে বলছে কি দুধের পানি দিতে। এটা হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। এগুলি হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। যে তাকওয়ার মান যত বাড়বে তার তত এই সমস্ত ছোটখাটো বিষয়কে ছোট মনে করবে না, বরং আরো বড় মনে করে বেঁচে থাকবে। সুতরাং আমরা যে যে পর্যায়ে আছি সেই পর্যায়ে ঈমান আছে, আত্মসমর্পণ করেছি এবং তাকওয়ার মানটাকে বাড়ানোর জন্য যত সম্ভব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ভিত্তিতে আমি মনে করি যে আমার দুনিয়ার সকল দিকই হচ্ছে কাঁটা আর কাঁটা, কঠিন দুর্গম পথ অতিক্রম করতে হবে আমাকে শক্ত মনোভাব নিয়ে, হালালকে বাছাই করে নিয়ে, হালালকে জীবনের সাথে সঙ্গী করে নিয়ে, হারামকে সকলভাবে সকল পথ থেকে উপেক্ষা করে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বোচ্চ তাকওয়া অবলম্বনের তৌফিক এনায়েত করুন, যার ফলে আমরা দুনিয়া এবং পরকালে আল্লাহর দেওয়া ওয়াদাকৃত ফলাফলগুলি দুনিয়ায় ভোগ করতে পারি এবং পরকালেও ভোগ করতে পারি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করেন। আমাদের মধ্যে থেকে যারা আত্মীয় স্বজন চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদের কবরে আযাব মাফ করেন। যারা আমরা অসুস্থ রয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে পূর্ণ সুস্থতা দান করেন। যারা অভাবী রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে অভাব দূর করেন। যারা নেক সন্তানের প্রার্থী রয়েছে, আল্লাহ যেন আমাদের সকলকে নেক সন্তান দান করেন। আল্লাহ মৃত্যুর সময় যেন আমাদেরকে মুমিন হয়ে, মুত্তাকি হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের বাণী প্রমাণ করে মরার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।